Hello, Assalamu alaikum. This is Saifullah Fahad from Basis Software Expo 2023. আমি আছি আপনাদের সাথে। এটা হচ্ছে একটি সফটওয়্যার ফেয়ার। এখানে হচ্ছে কি এক্স্যাক্টলি আমি সেটাই ঘুরে ঘুরে দেখাবো। সাথে আমাদের স্টলটি কোথায় আছে এবং কত নাম্বার স্টল, ফুল ডিটেইলসটা আমি আপনাদের ভিডিওতে তুলে ধরবো এবং আপনি আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট গেট। আমার ঠিক হাতের বাম পাশে হচ্ছে আমাদের কনসার্ট জোন এবং ঠিক হাতের ডান পাশে হচ্ছে একটি গেমিং জোন এবং ওই পাশে হচ্ছে আপনার মিটিং জোন। সেখানে মিটিংয়ের বিভিন্ন প্রোগ্রামগুলো হয়ে থাকে। আমি ভিতরে ঢুকছি। এই হচ্ছে এন্ট্রি জোন। এন্ট্রি জোনের ঠিক রাইট সাইড এবং লেফট সাইড দুই পাশেই হচ্ছে বেশ কিছু স্টল রয়েছে। এটা হচ্ছে ফ্রি জোন। এখানে ঢোকার ঠিক আমাদের স্টলটা হচ্ছে ঠিক লেফট সাইডে হচ্ছে এই পাশে অনেকগুলো স্টল এবং ঠিক হাতের রাইট সাইডে অনেকগুলো স্টল। আমি এখন আমাদের স্টলে ঘুরে ঘুরে দেখাবো আসলে কি হচ্ছে এবং এক্স্যাক্টলি আমরা কি করছি, ফুল ডিটেলসটা আমি দেখাবো এবং সাথে অন্যান্য স্টলগুলোতে কী কাজ হচ্ছে বেসিস সফটওয়্যার এক্সপোতে, সবাই কি কি তাদের প্রোডাক্টগুলো তাকে উপস্থাপন করছে, কিভাবে কি করছে। সো এ হচ্ছে এন্ট্রি জোন। এটা হচ্ছে লেফট সাইডের যে স্পেসটা, সেখানে আমি অলরেডি এন্ট্রি করলাম এবং এখানে বেশ কিছু দেখতে পাচ্ছি। যেমন ফার্স্টে আছে হচ্ছে হুয়াওয়ে এবং এটা হচ্ছে রবি। এখানে অনেকগুলো ব্র্যান্ডের স্টলগুলোই রয়েছে ফার্স্টের দিকে, যে এ ফর বিজনেস, মেক বিজনেস সিম্পলস। সবাই বিভিন্ন রকম সফটওয়্যার নিয়ে এখানে এসেছে অলরেডি। টেক ইনোভেশন, জেনুইন সিস্টেম। এই স্টলগুলো খুব গতকালকে রাতে খুব কষ্ট করে তারা সারা রাত ভর কাজ করে এই স্টলগুলো তৈরি করেছিল। আজকে মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আশা করি আজকে মোটামুটি অনেক ভিজিটর দেখা যাচ্ছে, কম বেশি মোটামুটি ভালো ভিজিটর দেখা যাচ্ছে। আগামীকালকে থেকে হয়তো প্রচুর পরিমাণে ভিজিটর থাকতে পারে। প্রত্যেকটা স্টলই গতকালকে সারা রাত কাজ করে তারা যতটা পারছে হচ্ছে সুন্দর করার চেষ্টা করছে অলরেডি। আজকে মোটামুটি ভিজিটর অনেক কম, আশা করি আগামীকালকে ভিজিটর অনেক বেশি থাকবে। এটা হচ্ছে বেসিসের তথ্য কেন্দ্র। এখানে সকল প্রকার বেসিসের যত ইনফরমেশন দরকার পড়ে সেই ইনফরমেশনগুলো খুব ইজিলি তারা জানতে পারবে। এটা হচ্ছে নিউডোলান এআইডিসি একটি স্টল। এখানে তারা পজ নিয়ে কাজ করছে, পজ মেশিন সম্ভবত সেল করছে। এছাড়াও বিভিন্ন রকম সফটওয়্যার ফার্মগুলো দেখা যাচ্ছে। এ হচ্ছে আমাদের একটি রোবোটেক ভিলেজ। এটা হচ্ছে তারা রোবটের কিছু একটা আইটেম মনে হচ্ছে করছে যাচ্ছে। সো বেশ কিছু সফটওয়্যার এখানে, বেসিক্যালি সবাই হচ্ছে বিভিন্ন রকম সফটওয়্যার এক্সপ্লো নিয়ে কাজ করছে, বিভিন্ন সফটওয়্যার এগুলো নিয়ে। আমি এখন দেখাবো হচ্ছে আমাদের আইটির আমরা এক্স্যাক্টলি কী নিয়ে কাজ করছি। এ হচ্ছে আমাদের ফার আইটি। দিস ইজ ফার আইটি। এখানে আমার সকল স্যাররা উপস্থিত আছেন। স্যার কেমন আছেন যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ। ফাহাদ, তোমার কি অবস্থা, কেমন আছো? বলো। হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছি আসলে যে আপনি যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সন্ধ্যা হয়ে গেছে কি অবস্থা, আপনি একটু একটু জানতে চাচ্ছি। এটা মজার ব্যাপার হচ্ছে, এটা তো দক্ষিণ এশিয়ার একটা সর্ববৃহৎ মেলা, এটা আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। কিন্তু এই ধরনের মেলায় আমরা যদি এক্সপেকটেশন করি যে অনেক বেশি লোকজন হবে, বিষয়টা কিন্তু এমন না। এখানে যে মানুষগুলো আসে বা যে ব্যক্তিরা আসে, এরা অনেক বেশি এলিট ক্লাসের এবং ওই আইটি মোনা মানুষ। অতএব এরা যারা আসে, এরা ভালো ইন্ডাস্ট্রি খোঁজে, ভালো প্রতিষ্ঠান খোঁজে এবং তাদের প্রতিষ্ঠানের জন্য যে ধরনের সার্ভিস প্রয়োজন, যেমন ওয়েবসাইট হতে পারে, সফটওয়্যার হতে পারে বা কোনো ডিভাইস হতে পারে, এই ধরনের প্রোডাক্টগুলো বা এই ধরনের সার্ভিসগুলো কারা প্রোভাইড করছে, এরা এই জিনিসগুলো খোঁজার জন্যই মূলত এই মেলায় আসে।
অতএব অন্য মেলার সাথে এই মেলার পার্থক্যটা অনেক বেশি, কারণ এখানে যারা আসে তারা ওই যে একটা নির্দিষ্ট ফিক্সড একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তারা আসে না, তারা পুরো আইটি ইন্ডাস্ট্রিটা কী অবস্থায় আছে, কারা কোন সার্ভিসগুলো দিচ্ছে, এবং এই ঘুরতে ঘুরতে তারা যেটা প্রত্যাশা করছে বা তারা যেটা খুঁজছে সেখানটাতেই তাদের একটা নক হয়ে যায়। মূলত সব মিলিয়ে ফার আইটি ফিউচার এবার প্রথম মূলত এই ধরনের একটা বৃহৎ সফটওয়্যার মেলায় অংশগ্রহণ করলো। এটা আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। আলহামদুলিল্লাহ, সব মিলে যদি বলি আলহামদুলিল্লাহ, এখানে অনেক মানুষজনের সাথে কথা হচ্ছে, অনেক ভিআইপি মানুষজন আসছে, তাদের সাথে আমাদের মত বিনিময় হচ্ছে, কার্ড শেয়ারিং হচ্ছে, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে আপনারা 3টা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, এই যে ই হিসাব, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং এবং সাথে হচ্ছে আমাদের আইটি লার্নিং জোন এবং স্কুল সফটওয়্যার। আপনি আপাতত এখানে আমরা কি কি বিষয় নিয়ে মূল ফোকাসিং পয়েন্টটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। এটার মূল ফোকাসিং পয়েন্টটা মূলত হচ্ছে আমরা তো ওয়েবসাইট এবং সফটওয়্যার এই দুটো আমাদের সিগনেচার প্রোডাক্ট যদি বলি বা সিগনেচার সার্ভিস আমরা বলতে পারি। আমরা যদি দাবি করি যে আমরা কোনটাতে এক্সপার্ট, তুলনামূলক আমরা ওয়েবসাইট এবং সফটওয়্যার। অর্থাৎ এই মেলায় আমাদের যেটা মূলত আশা সেটা হচ্ছে এই দুটো সার্ভিসের কেন্দ্র করেই, একটা হচ্ছে এনি কাইন্ড অফ কাস্টমাইজ ওয়েবসাইট, ক্লায়েন্ট যেভাবে চায় এবং ক্লায়েন্টের প্রতিষ্ঠান তাদের সার্ভিসের উপর ভিত্তি করে তারা যে ধরনের একটা ওয়েবসাইট হতে পারে সেই ওয়েবসাইটটা আমরা মেক করে দেওয়ার ক্যাপাসিটি রাখি ইনশাল্লাহ। আর এর পাশাপাশি আমাদের কাস্টমাইজ সফটওয়্যারের মধ্যে রেডি কিছু সফটওয়্যার আছে, যেমন পজ বা ই হিসাব, যেটাকে আমরা ব্র্যান্ডিং করছি ই হিসাব নামে। মূলত যে কোনো ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত যে কোনো প্রতিষ্ঠানের জন্যই আমাদের এই সফটওয়্যারটা। ব্যবসার বরকত যদি বুঝতে চায় কোনো ব্যবসায়ী, সেক্ষেত্রে তার হিসাব নিকাশটা হতে হবে স্বচ্ছ এবং পুরো প্রতিষ্ঠানের চিত্রটা তার চোখের সামনে থাকতে হবে। এই ধরনের সফটওয়্যার বা এই সমস্যাগুলো অনেক ব্যবসায়ী মূলত এই সমস্যাটাতেই ভোগে। তাদের অ্যাকাউন্টস ঠিক থাকে না, স্টক ঠিক থাকে না, হিসাব নিকাশগুলো এলোমেলো। কারণ অনেক ব্যবসায়ী আছে যারা তারা টিম মেম্বার দিয়ে বা কোনো একজন তাদের সহকর্মী রেখে দেয়, তারা মূলত সেলসের কাজটা করে। ব্যবসায় একটা হিসাব নিকাশে একটা সমস্যার সৃষ্টি হয়। মূলত এই সমস্যাটা সমাধান করছে ই হিসাব। অতএব ই হিসাব এমন একটা সফটওয়্যার, একজন ব্যবসায়ীর যে সমস্যাগুলো ব্যবসায়ীরা ফেস করে সেই সমস্যাগুলো সমাধান এই হিসাব সফটওয়্যারটা। এই হিসাব সফটওয়্যারটার মধ্যে সেলস, স্টক অ্যান্ড ইনভেন্টরি পুরো ম্যানেজমেন্টটা হচ্ছে এই সফটওয়্যারটার মাধ্যমে। অতএব আমাদের এই রেডিমেড এই সফটওয়্যারটা আছে, এটা যে কোনো প্রতিষ্ঠান চাওয়া মাত্র আমরা ইনস্টল করে দিতে পারি এবং সাপোর্ট ওভাবেই দেই। এর পাশাপাশি আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে। স্কুলের মূলত একটা স্কুলগুলো তাদের এখন পর্যন্ত অ্যানালগ মুডেই আছে, অ্যানালগ মুডেই তারা অপারেশনগুলো চালাচ্ছে। যেমন হতে পারে সেটা বেতন, গার্ডিয়ানের কাছ থেকে বেতন নেওয়া, আইডি কার্ড বাহির থেকে প্রিন্ট করা, এই ধরনের মূলত সমস্যাগুলোই আমরা যেটা করছি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে সেটা সলভ করছি। এবং এটা একটা কমপ্লিট অনলাইন সফটওয়্যার। অতএব যে কোনো স্কুল এটা ব্যবহার করে তাদের পুরো কার্যক্রমটাকে অনলাইনীকরণ করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সাথে করে নিয়ে যাবেন। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ আকিল স্যার অনেক বিষয় নিয়ে কথা বললেন। এখন আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের রাইট সাইডটায় কি আছে। সেখানে বেশ কিছু স্টল আছে, আর এটা হচ্ছে ফ্রি জোন। এখানে মানুষজনের এই জায়গাটা একদম ফ্রি একটি স্পেস। ঠিক এই পাশে হচ্ছে আরেকটি স্পেস আছে যেখানে আরও কিছু স্টল রয়েছে। আমাদের স্টলটা ছিল ঠিক লেফট সাইডে ঢুকতে হাতের বাম পাশে, এবং রাইট সাইডে হচ্ছে আরও স্মার্ট কিছু স্টল রয়েছে। আমি এখন সেগুলি দেখানোর ব্যবস্থা করছি। এখানে আমাদের গ্রামীণ লাইক নেভার বিফোর ফার্স্টে ঢুকতেই দেখা যাচ্ছে। সাথে বেশ কিছু স্টল রয়েছে, হাউ টু ফাস্টেস্ট 5G।
এটা হচ্ছে আইএফআইসি ব্যাংকের একটি নতুন স্টল, বৃহত্তম ব্যাংকের। এখানে বিকাশও আছে, তারপর হচ্ছে বেক্সিমকো, আমাদের বেশ পরিচিত অনেকগুলো স্টলই এখানে আমি দেখতে পাচ্ছি। গিগাটেক, আকিজ একটি ভালো এবং নামকরা একটি কোম্পানি, আইবস। আসলে এক্স্যাক্টলি এখানে না আসলে বোঝা যাবে না আসলে বাংলাদেশে যে এত পরিমাণে আইটি ফার্ম রয়েছে অলরেডি। আমি দেখতে পাচ্ছি অলরেডি বুয়েটেরও, সরি এটা হচ্ছে ওয়ালটনের মেবি, বুয়েটের আরেকটি স্টল আছে ওই পাশে আমাদের স্টলে। এখানে হচ্ছে ওরা ওয়ালটনের একটি নতুন রোবট বের করছে, যেটা হচ্ছে চাঁদে যাওয়ার জন্য খুব হেল্পফুল। এটা দিয়ে ওরা হচ্ছে মঙ্গল গ্রহের জন্য যাত্রা শুরু করতে পারবে। জিনিসটা আমারও খুব পছন্দ হয়েছে। নারটেপস, মানে প্রত্যেকটা স্টোরে হচ্ছে বেসিসের এই পাশে একটি আছে, আর ওই পাশে প্রত্যেকটা স্পেসে হচ্ছে বেসিসের তথ্য কেন্দ্র রয়েছে। এটা হচ্ছে বেসিসের তথ্য কেন্দ্র বলা যায়। এবং পিছনের দিকে যান্ত্রিক একটি ব্র্যান্ড, ওরা কোনো একটা মোবাইল সফটওয়্যার নিয়ে কাজ করছে মনে হয়, মোবাইল সলিউশন, ব্রাইট সলিউশন, এমডি, মানে হিউজ পরিমাণ সলিউশন। সবাই হচ্ছে বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন সলিউশন সফটওয়্যার রিলেটেড, আইটি রিলেটেড প্রদান করে থাকে। এই একদম আমি হচ্ছে বেসিস সফট এক্সপো চায়না ফ্রেন্ডশিপ যে পুরো বিল্ডিংটি, মানে ফুল স্পেসের একদম লাস্টে এখানেও বেশ কিছু ছোট স্পেস এবং স্টল রয়েছে। প্রত্যেকটা স্টলই তারা বিভিন্ন রকম, আমি একটা জিনিস লক্ষ্য করেছি অলরেডি, যে একজনের সাথে আরেকজনের আসলে অনেকটাই তফাৎ, প্রত্যেকটা টেকনোলজি অনেকটাই ডিফারেন্ট। সো আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে যে তারা বাংলাদেশে এখনও এত পরিমাণে মেধাবী মানুষ রয়েছে যারা হচ্ছে বিভিন্ন টেকনোলজি বেস নিয়ে কাজ করে। সচরাচর এটা দেখা যায় না। এই প্রোগ্রাম না হলে এটা আমি নিজেও বুঝতে পারতাম না। সো ফারাইটি ফিউশনের মাধ্যমে একটু জানতে পারলাম যে একটা নতুন এক্সপিরিয়েন্স গেদার হলো, যে আমি যে কীভাবে মানুষজন কতটা ট্যালেন্টের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন আইটি কোম্পানিগুলো। এটা দেখতে খুবই এবং জানতে খুবই ভালো লাগছে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক দূরে আমি ঘুরে ফেললাম। আবার এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ডে। আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। আশা করি নতুন কোনো এপিসোডে আপনারা চোখ রাখবেন ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা দিন, আমাদের 4 দিনের প্রত্যেকটা দিনই আমি হচ্ছে এরকম হেঁটে হেঁটে আপনাদের ভিডিও দেখাবো এবং ব্লগ করার চেষ্টা করব আসলে এক্স্যাক্টলি হচ্ছে কি, এবং আপনারা নিজেরাও আমাদের স্টলে এসে ঘুরে যাবেন কি হচ্ছে সব কিছু জানার জন্য। আমি আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এখানে না আসলে আসলে বুঝবেন না আসলে এখানে এক্স্যাক্টলি হচ্ছেটা কি। আসলে অবশ্যই বিভিন্ন রকম আপনাদের জন্য এনজয়েবল প্লেসও আছে বাহিরে। আমি সকালে দেখানোর চেষ্টা করেছি অলরেডি। গেমিং একটা জোন, যারা গেমে পছন্দ করেন তাদের গেমিংয়ের ভালো জোন আছে। এ হচ্ছে কথা। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলবো যে আপনারা আসুন। আগামীকাল শুক্রবার, আজকে আমাদের বৃহস্পতিবারের প্রোগ্রাম অলরেডি শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আল্লাহ হাফিজ।